আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে করে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে, জিনার নয়নের মণি কলিজাতুল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাসের 10 তারিখ কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করে নিজের নানা দিনকে জিন্দা করে গেছেন সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে, গত জুমায় যেখানে রেখেছিলাম তারপর থেকেই বাকিটুকু সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। এর আগে একটা বিষয় তুলে ধরতে চাই যে গত জুমায় যে হাদিস দুটি তুলে ধরেছিলাম, এক হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখেছিলেন। আল্লাহ রাসূল কারবালার ময়দানে ছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলেছেন। ওই কারবালার ময়দানে ধুলাবালি রাসূলের মাথা মোবারক, চুল মোবারকে এবং দাড়ি মোবারকে লেগেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছিলেন আল্লাহ রাসূল হাত মোবারকে একটি শিশি ছিল, কাঁচের বোতল ছিল, সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের রক্ত এবং তিনার সঙ্গী সাথী যারা শাহাদাত বরকতের রক্তগুলো আল্লাহ রাসূল সংরক্ষণ করেছিলেন সেই বোতলের মধ্যে। এখন অনেকে বলতে পারেন যে আল্লাহর রাসূলের যে ক্ষমতা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আমি, যে আপনারা এর উপরে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাসূলের এত ক্ষমতা, তাহলে ইমাম হোসেন রাসূলের সামনে নির্মমভাবে শাহাদাত বরণ করলে আল্লাহ রাসূল কি করেছে? প্রিয়রা হাজিরিন, এই জন্য একটা হাদিস দিয়ে আমি আমার আলোচনায় চলে যাব যে এগুলো বিভিন্ন জনকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। দেখেন, আল্লাহর রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ব্যাপারে রাজি ছিলেন, যেটা আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক ফয়সালা করেছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে এইভাবে। এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এমন প্রত্যেকটা কারবালার ঘটনার মাধ্যমে ইসলাম জিন্দা হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনার আদর্শ রেখে গেছেন কিভাবে বাতিলের সামনে মাথা নত না করে, বাতিলের সামনে বুক পেতে দিয়ে ইসলামকে জিন্দা রাখতে হবে। প্রিয়রা হাজির, আল্লাহর রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে নির্মমভাবে এই ছোটবেলায় আল্লাহ রাসূল জেনেছিলেন। সেই হাদিসটা দেখেন, হযরতে উম্মে ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল-লাইলা। হযরত উম্মে ফজল বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের দরবারে আসলেন এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি খুব খারাপ স্বপ্ন দেখেছি। হুলমান মুনকারান, আজকে রাত্রে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ক্বালা আমা হুয়া? ক্বালাত ইন্নাহু শাদীদ। ক্বালা আমা হুয়া? ক্বালাত রাআইতু কাআন্না কিতাতান মিন জাসাদিকা কুতিয়াত উদিয়াত ফি হিজরি। আল্লাহ রাসূল বললেন যে আপনি যে স্বপ্নটা দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন বলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা খুবই খারাপ, খুবই কঠিন। আল্লাহ রাসূল আবার বললেন, আপনি কি স্বপ্ন দেখেছেন আমাকে বলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার শরীর মোবারকের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে সেটি আমার কোলে এসে পড়েছে, আমার কোলে দেওয়া হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا تلد فاطمة إن شاء الله غلاما يكون بهجرك
ফাওয়ালাদাত ফাতেমা হুসাইন ফাকানা ফি হিজরি কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল যখন তার এই স্বপ্নের বিবরণ শুনলেন, আল্লাহ রাসূল বললেন, আপনি খারাপ না, যা স্বপ্ন দেখেছেন খুব ভালো স্বপ্ন দেখেছেন, রাইতি খাইরান, আপনি খুব ভালো একটি স্বপ্ন দেখেছেন। স্বপ্নের তাবির কি? তালিদু ফাতেমা ইনশাআল্লাহ গোলামান, আমার মেয়ে ফাতেমা আল্লাহ যদি চায় শীঘ্রই একটি পুত্র সন্তান জন্ম দিবেন। ইয়াকুনু ফি হিজরিকি, যা আপনার কোলে আসবে, আপনার কোলে আসবে। তারপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আসলেন। ফাকানা ফি হিজরি, এবং আমার কোলেই আসলো, আমি কোলে নিলাম প্রথম। যেমন আল্লাহ রাসূল বলছিলেন ঠিক তদ্রুপই হলো যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আসলেন, আমার কোলে আসলো। আল্লাহ রাসূল যেমন বলেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী, গর্ভের সন্তান। আল্লাহ কোরআনে বলতেছেন মা ফিল আরহাম, মাতৃ গর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। এটা গায়েবের অন্তর্ভুক্ত, এটাকে বলা হয় মাফাতিহুল গায়ব। পঞ্চ এলেম, যেটি পাঁচটা বিষয়ে যা আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পাঁচটা বিষয়ের মধ্যে এটি হলো অন্যতম। মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি সন্তান, ছেলে না মেয়ে। এখন যারা বলে আমার রাসূল ইলমে গায়েব নাই, রাসূলের গায়েবের ইলম নাই, রাসূল গায়েব জানে না, তাদের জন্য জ্বলন্ত প্রমাণ হলো এই হাদিসে পাক। আল্লাহ রাসূল বললেন, হে উম্মে ফজল, আপনি যে স্বপ্ন দেখেছেন সেটি খারাপ না, ভালো স্বপ্ন দেখেছেন। সেটি হলো আমার মেয়ে ফাতেমা শীঘ্রই একটি পুত্র সন্তান জন্ম দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। তো মায়ের গর্ভে ছেলে না মেয়ে আল্লাহ বলছেন কোরআনে কেউ জানে আমি আল্লাহ ছাড়া। তো রাসূল বলে দিলেন কি দিলেন না? রাসূল বলে দিলেন আমার মেয়ে ফাতেমা শীঘ্রই একটি ছেলে পুত্র সন্তান জন্ম দিবে, সেটি আপনার কোলে হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহ যে বলছেন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না, এটি হলো জাতিগতভাবে আল্লাহ কাউকে না জানালে কেউ জানে না। কিন্তু আল্লাহ যাদেরকে জানাইছেন তারা জানে, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ তার হাবিবকে এই পঞ্চ এলেম সহ সমস্ত জামিয়ে বিভাগ, সমস্ত গায়েবের ইলম আল্লাহ রাসূলকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল জানে, এই জন্য বলছেন আমার মেয়ে ফাতেমার গর্ভে যে সন্তান ছেলে হবে, বলেন না সুবহানাল্লাহ। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলের কথা মতো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আমার কোলে হলো। তারপরে তিনি বলতেছেন একদিন আমি আল্লাহ রাসূলের দরবারে গেলাম। ফাদাখালতু ইয়াওমান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হিজরিহি, যে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের কোলে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। তারপরে যখন রাসূলের কোল মোবারকে দিলাম, আমি একটু অন্যদিকে অন্যমনস্ক ছিলাম। হঠাৎ যখন আমি আল্লাহ রাসূলের চেহারা মোবারকে তাকাইলাম, দেখি ফাইজা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরি কানের দমুয়া, আল্লাহ রাসূলের দুই চোখ মোবারক বেয়ে টপ টপ করে পানি ঝরছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চোখ মোবারক বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, রাসূল কাঁদতেছেন। তখন তিনি বলেন ফাকুলতু ইয়া নবী আল্লাহ বিআবি আনতা উম্মি মা লাকা, ও আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক,
ও আল্লাহ রাসূল কি হলো, আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে অবহিত করবেন। قال أتاني جبريل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابن هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربة الحمراء রাহুল বাইহাকি, এটি বাইহাকি দালাল নবুয়তের মধ্যে বর্ণিত মিশকাতুল মাসাবির 572 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, চোখ মোবারক দিয়ে পানি কেন ভরিয়ে আছেন, আমাকে অবহিত করবেন। আল্লাহ রাসূল বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার নিকট হযরত জিবরাইল আমিন আসলেন এবং এসে আমাকে সংবাদ দিলেন, আন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাজা, আমার এই সন্তানকে শীঘ্রই আমার এই উম্মত শহীদ করে ফেলবে, কতল করবে। ফাকুল তো হাজা, আমি বললাম আমার এই ছেলেকে, আমার এই হোসাইনকে, আমার এই সন্তানকে। কলা নাম, বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনার এই সন্তানকে কতল করবে, শহীদ করে ফেলবে। ও আতানি বিতরবাতিন তরবাতিহিলাম হামরা, এবং যেখানে শহীদ হবে ওই জায়গার রক্তমাখা লাল মাটি আমাকে দেখাইলেন, নিয়ে আসতেন। তা আল্লাহ রাসূল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়া আসার পরই জানতেন আল্লাহ পাকের ফয়সালা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাওয়াহিদুন নবুয়তের মধ্যে তিনি বর্ণনা করেছেন, রাসূলের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট, ওই সময় হযরত হোসেন জন্ম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল এক পাশে স্বীয় সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে রাখলেন, আরেক পাশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহ পাক পাঠিয়েছে একটা সংবাদ দিয়ে। কি সংবাদ? ও আল্লাহ রাসূল, আল্লাহ পাক জানতে চেয়েছেন, ও আল্লাহর হাবিব, এক পাশে আপনার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে আপনার নয়নের নাতি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক উভয়কে একসাথে আপনার কাছে রাখবেন না, একজনকে নিয়ে নিবেন, বিদায় নিবেন। আপনি কাকে বিদায় দিবেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহর রাসূল বললেন, এই মুহূর্তে যদি আমার সন্তান ইব্রাহিমকে বিদায় দেই তাহলে আমি কষ্ট পাইব, আর আমার হোসেনকে যদি আমি বিদায় দেই তাহলে আমিও কষ্ট পাবো, মেয়ে ফাতেমা কষ্ট পাবে, আলীও কষ্ট পাবে। সুতরাং আমি আমার কষ্টকেই বরণ করে নিলাম, আমি হোসেনকে রেখে দিলাম, আমি আমার ইব্রাহিমকে বিদায় দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তার কয়েকদিন পরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করে গেলেন। তারপর আল্লাহ রাসূল যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দেখতেন, বলতেন, ও হোসাইন, তোমার জন্য আমার ছেলেকে আমি কুরবান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু আদরের নয়নে মনে ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসেন রাদিয়াল্লাহু আনহুদের শাহাদাত বরণ করবেন আল্লাহ রাসূল আগে থেকেই জানতেন। এই জন্য কারবালার ময়দানে আল্লাহ রাসূল কখন আল্লাহর কাছে বলেন নাই, দোয়া করেন নাই, গো আল্লাহ আমার হোসেনকে এই থেকে নাজাত দাও। সুতরাং রাসূল যেহেতু বলেন নাই, আর এখানে রাসূল অক্ষমতা কি আছে? রাসূল তো বলেনই নাই, চান নাই। কারণ রাসূলও চেয়েছিলেন, আল্লাহ তোমার যা ফয়সালা, তুমি চেয়েছো আমার নাতি তোমার দিনের জন্য এইভাবে শহীদ হবে, আমিও রাজি। হযরত আলী জানতেন, সকলেই জানতেন, কিন্তু তারা আল্লাহর ফয়সালা মেনে নিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার বাসীদের ওই আহ্বানে 150 চিঠির জবাবে জানার জন্য পাঠাইলেন,
মুসলিম বিন আকিলের কুফায় যখন ওদিক দিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে পাঠাইল, তখন আসার পরে সালেহ বলে কৌশলে চক্রান্ত করলো, যেটি গত সময় বলছিলাম। মুসলিম বিন আকিল তখন তার সঙ্গীরা ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুমকিতে সব চলে গেল। তিনি একা মাগরিবের নামাজ পড়লেন, জামাত ইমামতি করলেন, 500 লোক ছিল, সালাম ফিরে দেখেন একজনও নাই, সব চলে গেছে। তিনি এখন মসজিদ থেকে বের হয়ে কোথায় যাবেন ঘুরতে লাগলেন। যেই ঘরে যান দেখেন দরজা বন্ধ। জিনারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য, আজ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর জন্য দরজা বন্ধ, দরজা খোলে না। তিনি অনেক ঘোরাফেরা করে কোথাও আশ্রয় নেবেন, কোথায় থাকবেন নাই, ঘুরতে ঘুরতে এক জায়গায় পেলেন একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে বসা। বললেন, ও বোন, আমাকে একটু পানি দিবেন? তখন পানি দিয়ে বললেন, বাবা আপনি কে, আপনার কি পরিচয়, কোথায় আছেন, কোথায় যাবেন? যখন পরিচয় দিলেন, আমি মুসলিম বিন আকিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রতিনিধি হয়ে আসছিলাম, এই কথা শোনা পর বৃদ্ধা মহিলা বললেন, আশ্চর্য হয়ে গেলেন, আপনি মুসলিম বিন আকিল? আমি তো শুনছিলাম আপনার সাথে হাজার হাজার লোক আপনার পিছনে ঘুরতেছে, আপনার হাতে হাজার হাজার লোক বয়াত হয়েছে, আপনাকে সেবা যত্ন করতে, আপনি একা এখন এই অবস্থা কেন? তখন সব খুলে বললেন যে এই অবস্থা হয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুমকির কারণে সবাই আমাকে ছেড়ে চলে গেছেন, এখন রাত্রি কোথায় যাপন করব এই জায়গা আমার নাই। বৃদ্ধা মহিলা বললেন, আমার ঘর আপনার জন্য খোলা আছে, যদি আপনি দয়া করে আমার ঘরে আশ্রয় নেন আমি খুশি হব, ধন্য হব। বৃদ্ধা মহিলার ঘরে চলে গেলেন। বৃদ্ধা মহিলা মনে মনে তৃপ্তি লাভ করলো, হ্যাঁ আল্লাহ আল্লাহ ইমাম হোসেনের প্রতিনিধি আমার ঘরে, আল্লাহ পাক সেবা করার সুযোগ দিয়েছি, তিনি নিজেকে ধন্য মনে করলেন। কিন্তু তারই সন্তান রাত্রিবেলা অনেক রাত্রি ঘরে ফিরে আসলো। আসার পরে মাকে দেখতেছি একটু অস্থির, চিন্তাবান। বলে, মা বিগিবা তুমি চিন্তিত কেন, অস্থির কেন? মা সরল বিশ্বাসের ছেলে সব বলে দিল, বাবা শোনো, মুসলিম বিন আকিল এই অবস্থা, ইমাম হোসেনের প্রতিনিধি রাসূলের আওলাদ, এই অবস্থা হয়েছে, আজ আমার ঘরে আছে, আমি কিভাবে সেবা যত্ন করবো, এই অবস্থা আমি অস্থির। ছেলে কিছু বললো না, মনে মনে খুশি হয়ে গেল, কারণ মা তো জানতো না ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করেছে যে মুসলিম বিন আকিলকে ধরায় দিতে পারবে তাকে 1000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। ছেলে মনে মনে ভাবলো, আমার বুঝি পুরস্কার পাওয়ার সুযোগ হয়ে গেছে। তিনি ওই ছেলে অক্ষণে রাতটা শেষ হবে, অস্থির রাত্র শেষ হইতে দেরি, দৌড়াইয়া ওবায়দুল্লাহ বিন জিয়াদের গভর্নর ভবনে চলে যায়, সংবাদ দিল যে আমার ঘরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, শূন্য পাঠান, আমার সাথে পাঠান, আমি গ্রেফতার করার আমার পুরস্কার দেন। ওই অর্থের জন্য সব বিক্রি হয়ে যায়, ঈমান চলে যায় অর্থের কারণে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, আগে গ্রেফতারের ব্যবস্থা করো, তোমার পুরস্কার নিশ্চিত তুমি পাইবা। শুনলে বাহিনী নিয়ে আসলে অনেক ঘটনা। যাই হোক, তাকে সেখান থেকে চলা বলে কৌশলে গ্রেফতার করে গভর্নর ভবনে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, আমি আপনাকে ছাড়তে পারি একটা শর্ত, মুক্তি দিতে পারে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আপনি এখন এজদের হাতে বয়াত হবেন এবং কথা দিতে হবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন আসবে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজদের হাতে বয়াত করাবেন। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা কখনো হতে পারে না। যদি এজদের হাতে পাপিষ্ট এজদের হাতে যদি বয়াত হতাম তাহলে তো মদিনায় থাকতাম। এজদের হাতে আমরা বয়াত হব না, আমি বয়াত কখনো হব না, ইমাম হোসাইনও বয়াত হবে না। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল, তাহলে আপনাকে মরতে হবে, আপনাকে এখনই মেরে ফেলব। বললেন, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে ধরে নিয়ে গভর্নর ভবন করে নিয়ে যাও। সেখানে তাকে তখন কতল করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো। আর বলল, মস্তকটা আমার কাছে পাঠায় দাও, দেহটা
বেঁধে রাস্তায় অলি গলিতে রশি বেঁধে কানে হাসরাও, দেখো জনগণকে বিদ্রোহ করলে কি শাস্তি করতে হবে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে যখন গভর্নর উপরে নিয়ে যাওয়া হলো, তিনি চারদিকে দেখলেন দাঁড়িয়ে আছে ওই যারা ইমাম হোসেনের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তার হাতে বয়াত হয়েছিল, বড় বড় কথা বলছিল, তারা আজ তামাশা দেখতেছে চারদিকে দাঁড়ায়। তখন তাদেরকে বললেন, তোমরা পূর্ববাসী গাদ্দারি করলা, এই হুমকির কারণে তোমরা পিছিয়ে গেলা। যাই হোক, যদি ইমানের এক জাররা পরিমাণ তোমাদের অন্তরে থাকে, আমি একটা কথা বলছি, ইমাম হোসেনের নিকট সংবাদটা পাঠিয়ে দাও, তিনি যেন কুফাতে না আসেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ হুঙ্কার দিল, যে সংবাদ পৌঁছাবে তাকে হত্যা করা হবে, ইমাম হোসেনকে আসতে দাও, তাকে তার স্বাদ মিঠাইব। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কুফাতে শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন ৮৩ জন সদস্য, দুধের শিশু সহ, পর্দাসীর মা বোন সহ তিনিও রওনা দিলেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে। রাস্তায় যখন আসলেন, কিছু দূর আসার পরে সংবাদ পাইলেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এই সংবাদ পাওয়ার পর আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? তিনি তো চিঠি পাঠাইলেন আমার কাছে, কুফার অবস্থা খুবই ভালো, ৪০,০০০ লোক তার হাতে বয়াত হয়েছে, তারা তার সেবা যত্নের মধ্যে রত, তার পিছনে সর্বদা তার সাথে আছে, তাহলে কি হলো? তারপরে চিন্তা করলেন, যাই হোক, সামনে অগ্রসরই দেখা যাক কি হলো ঘটনা। সামনে অগ্রসর হতে হতে যখন কারবালার ময়দানে চলে আসলেন, হুর বিন ইয়াজিদ ১,০০০ সৈন্য নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন। বললেন, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাকে গ্রেফতার করতে আসছি, আমাকে পাঠানো হয়েছে আপনাকে গ্রেফতার করার জন্য। বললেন, কি কারণে, কি অপরাধ? যে আপনি নিজেদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, বিদ্রোহ করেছেন, কুফায় বিদ্রোহ সৃষ্টি হয়েছে, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু এসে আপনার নামে ৪০,০০০ লোক বয়াত হয়েছে, এই সমস্ত ঘটনায় আপনাকে গ্রেফতার করার জন্য আমাকে পাঠিয়েছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু সব খুলে বললেন যে আমি তো স্বেচ্ছায় আসি নাই, আমি তখন নানাকে ছেড়ে মক্কায় চলে আসছিলাম, হেরামে জীবন কাটাই দিব, আমি খাওয়াটা চাই নাই। কুফাবাসীদের চিঠির পর চিঠি, পরে ১৫০ চিঠি এসে আমাকে বাধ্য করেছে তাদের চিঠির বক্তব্যের কারণে তাদের দায়িত্ব নেওয়ার জন্য, না আমাকে আমাদের দিন মুআখাযা করা হতো। এই জন্য আমি বাধ্য হয়ে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছি সংবাদ জানার জন্য। মুসলিম বিন আকিল আমার কাছে কুফার অবস্থা জানিয়েছে যে তারা আমার জন্য আমাকে চায়, এই জন্য আমি তো আসছি, আমি তো ক্ষমতার জন্য আসি নাই, এই জন্য বিদ্রোহ ঘোষণা করিনি। হুর বিন ইয়াজিদ বললেন যে হুজুর, আমি সারাদিন আপনার সাথে কথা বলে কাটিয়ে দিব, আপনি রাত্রিবেলা আপনার কাফেলা সকলকে নিয়ে চলে যাবেন, আমার শুনে আপনার পিছিয়ে আমরা যাব না, আমরা সোজা যাইয়া বলবো ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে যে ইমাম হোসেন রাত্রি অন্ধকারে তার দলবল সহ চলে গেছে, কোথায় চলে যাবো খুঁজে পাই নাই, তারপর যাই হোক হবে, যদি এখন আপনাকে চলে যেতে দেই তাহলে আমার উপর কিয়ামত চলবে, সারাদিন আপনার সাথে আমি কথা চালিয়ে যাবো, রাত্রিবেলায় সুযোগ কেন নেবেন? ইমাম হোসেন বলেন, ঠিক আছে। সারাদিন কথা বললেন, রাত্রিবেলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তার কাফেলা সকলকে নিয়ে রওনা দিলেন। সারা রাত চললেন ভাই, চলতে চলতে সকালবেলা দেখলেন যেখান থেকে রওনা দিয়েছেন সেখানেই আবার চলে আসছেন ঘুরে ফিরে। হুর বিন ইয়াজিদ দেখে বলেন, হুজুর ব্যাপার কি, আপনি কি জানেন নাই? বলেন, আমি তো গিয়েছিলাম, সারা রাত তো সফর করলাম, কিন্তু ঘুরে ঘুরে আবার তো সকালবেলা রাস্তা বলে সেই জায়গায় চলে আসলাম। হুর বিন ইয়াজিদ বললেন, হুজুর চিন্তা করবেন না, আজকে সারাদিন কথা বলবো, রাত্রেবেলা একটু সুযোগ নেন।
ঠিকই দ্বিতীয় দিন আবার রাত্রিবেলা যখন রওনা দিলেন, ঠিকই সফর করে সারা রাত্র ঘুরে ফিরে আবার সকালবেলা ওই জায়গায় চলে আসতেন। এইভাবে 3 দিন এই অবস্থা হলো। রাত্রিবেলা সফর করলেন, সারা রাত্র ঘুরে ঘুরে সকালবেলা দেখেন ওই জায়গায়। তখন এক পথিককে জিজ্ঞাসা করলেন যে এই জায়গার নাম কি, যেখানে দাঁড়িয়ে আছি? পথিক বলল এই জায়গার নাম কারবালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ কারবালা যখন শুনলেন এই জায়গার নাম, তিনি আঁতকে উঠলেন। তার সঙ্গী সাথীদের বললেন এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার নানা বলেছিল যে আমি হোসেন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে হয়তো আমার সেই জায়গায় আমি চলে আসছি। এই জন্য 3 দিন পথ চলার পরে আবার সেই জায়গায় আমরা চলে আসি, এখান থেকে বের হওয়ার এত সুযোগ নাই। তোমরা এখানে তাঁবু স্থাপন করো। তাঁবু যখন স্থাপন করতে গেল, যেখানে তাঁবুর জন্য খুঁটি কাটবে, মাটি গাঁথ করছে, মাটি নিচ থেকে রক্ত বের হচ্ছে, এই অবস্থা দেখে হতেন আমার বোন বলেন ভাই এখানে আমার ভালো লাগছে না, রক্ত ভূমিতে আমার মন টানছে না, এখান থেকে চলো আমরা ভাই চলে যাই। এবং হোসেন বলেন বোন এখান থেকে যাওয়ার সুযোগ নেই, হয়তো ঘুরতে ঘুরতে আমরা এখানে চলে আসছি, এখানে আমার শাহাদাতের জায়গা, হয়তো দেখো ধৈর্য ধরে, এখান থেকে যাওয়ার হাতে সুযোগ হবে না। 3 দিন তো পথ চললাম, আবার এখানে চলে আসলাম, আল্লাহর যা ফয়সালা তাই হবে। এখানে তাবু গাড়ো, তাবু স্থাপন করা হলো। আর এই দিক দিয়ে একে একে শূন্য আর পাঠাইতে লাগলো, একের পরে আস্তে আস্তে পরে 22,000 শূন্য প্রেরণ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী ছিল মাত্র 83 জন। দুধের শিশু হযরতে আলী, আজকাল 6 মাসের দুধের শিশু সহ অসংখ্য শিশু, মা বোন অনেক, বদনশীল মহিলা অনেক। এদের মোকাবেলার জন্য 22,000 প্রত্যেক সৈন্যের বাহিনী যখন আসলো, ইমাম হোসেনের কাছে এসে এক সংবাদে দিল যে আপনাকে একটা সংবাদ দিয়ে পাঠিয়েছে। সংবাদ হলো আপনি হয় এজিদের হাতে বয়াত গ্রহণ করেন, আর না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আপনাকে ইমাম হোসেন বললেন আমি তো যুদ্ধ করার জন্য এখানে আসি নাই, হয় আমি আসি কি জন্য তোমরা সবই জানো, হয়তো এখন আমাকে মক্কা থেকে চলে আসছি, আমাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ করে দাও, আমি মক্কায় যে হেরামে বাকি সময়টা কাটিয়ে দেবো ইবাদতের মাধ্যমে, আমি তো ক্ষমতার জন্য আসি নাই। আর না হয় কোনো দেশে পাঠিয়ে দেবো যে এই দেশে কাফের মুশরিক আছে, আমি আমার নানা দিন প্রচার করে সেখানে দিন কাটিয়ে দেব, অথবা এজিদের কাছে আমাকে নিয়ে চলো, সেখানে এজিদের সাথে আলোচনা করে একটা সুরা হয়ে যাবে। এই সংবাদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সেনাপতিকার সংবাদ পাঠালে তোমাকে সালিশি করার জন্য পাঠায়নি। ইমাম হোসাইন থেকে বয়াত গ্রহণ করে জিদের হাতে, আর বয়াত গ্রহণ করতে না চাইলে যুদ্ধ করে তার মাথাটা কেটে আমার কাছে পাঠিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই হলো মুসলমান বলে ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে জানানো হলো যে আপনাকে 2 শর্ত, হয় বয়াত হবে না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। ইমাম হোসেন বলেন আমার যা বলার ছিল আমি যা বললাম, আমার যা জানানো ছিল আমি জানাইলাম, যেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর দরবারে বলতে না পারো তোমরা জানতো না, বুঝতো না। 7ই মুহররম থেকে তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। 4,000 সৈন্য সেখানে মোতায়েন করলো যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কাফেলার কেউ এক ফোঁটা পানিও না পায়। দেখেন 22,000 সৈন্য, মাত্র 83 জন, অস্ত্র নাই, কিছু নাই, যুদ্ধের জন্য আসে নাই। আর তারা যুদ্ধের জন্য সুসজ্জিত হয়ে আছে, যুবক সব 22,000, তারপরে ভয় পায়, পানি বন্ধ করে দিয়েছে। হাই, পানি খেয়ে যদি তাজা হয় তাহলে পারবে না, এমন ভয়, পানি বন্ধ করে দেওয়া হলো। ইমাম হোসেন কাফেলার পানির পিপাসায় কাতর সকলে।
7ই মহরম থেকে পানি বন্ধ। 8, 9 পানি দিচ্ছে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু 10ই মহরমে রাত্রিবেলা সংবাদ পাঠাইলেন, আমাকে রাত্রিটুকু সময় দাও তোমরা, তবে আগামীকাল যা হয় আল্লাহর ফয়সালা সেটাই হবে। এই রাত্রটুকু চেয়ে নিলেন। রাত্রিবেলা তার সঙ্গী সাথী সকলকে ডাকলেন তার তাঁবুতে। সকলকে ডেকে বললেন, আমি আপনাদের সকলের উপর সন্তুষ্ট আছি, আমি একটু অনুরোধ করবো, সেটি হলো আপনার আজকে রাত্রে সকলে নিরাপদে চলে যান। তারা, আমি হোসেনের রক্তের পাগল, আমাকে পাইলে তারা শান্ত হবে, শুধু আপনারা চলে গিয়ে আপনাকে পিছনে তারা দাওয়া করবে না। আমি অনুমতি দিচ্ছি, খুশি মনে আপনাদের বিদায় দিচ্ছি, আপনারা নিরাপদে যেদিকে পারেন গন্তব্য চলে যান। ইমাম হোসেনের সঙ্গীরা বললেন, হে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কঠিন বিপদের মুহূর্তে শত্রুর মুখে আপনাকে রেখে আমরা আমাদের জান নিয়ে চলে যাব, এটা কখন হতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, আমার হোসেনকে রেখে তোমরা নিজের জানকে বাঁচাইছো, আল্লাহর রাসূল তো আপনাদের জবাব দিতে পারবো না। শুধু আমরা চাই আপনার আগে আমাদের জান উৎসর্গ করার জন্য, আমরা আপনাকে ছেড়ে কখনোই যেতে পারবো না। ইমাম হোসেন যখন দেখলেন তারা কিছুতেই তাকে ছেড়ে যাবে না, বললেন, তাহলে ধৈর্য ধারণ করো, ধৈর্য বিচ্যুত হইও না, আল্লাহ পাক যা সিদ্ধান্ত সেটাই হবে। সকলকে বিদায় দিলেন, বললেন, রাত্রিটুকু তোমরা বিশ্রাম করো, দেখা যাক কালকা কি হয়। ইমাম হোসেন তিনিও তাঁবুতে কোরআন শরীফ পড়তে লাগলেন। কোরআন শরীফ পড়তে পড়তে একটু নিন্দা পাপ চলে আসলো, তিনি একটু ঘুম গেলেন, শুয়ে গেলেন। যখন ঘুম গেলেন, ঘুমের কথা আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ রাসূলের দিদার হয়ে গেল। রাসূল আসছেন, এসে ইমাম হোসেনকে কোলে দিলেন। ইমাম হোসেনের মাথা রাসূলের কোল মোবারকে নিলেন এবং দোয়া করে, আল্লাহুম্মা আতি হুসাইনা সবর ওয়াজরা, ও আল্লাহ আমার হোসেনকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, প্রতিদান দান কর। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন যেন ধৈর্য ধারণ করতে পারে বিপদের মুহূর্তে, সেই দোয়া আল্লাহ রাসূল করলেন। আর বললেন, ও আমার নানা, ও আমার নয়নের মণি ইমাম হোসেন, তোমার সাথে যা হচ্ছে আমি সব জানি, সব দেখি, সব আমি বেখবর নই। আল্লাহ রাসূল দোয়া করে গেলেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সবর ওয়াজরা, ও আল্লাহ আমার হোসেনকে বিপদের মুহূর্তে ধৈর্য ধরার শক্তি দান করো, প্রতিদান দান করিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা ইমাম হোসেন সকলকে জানাইয়া দিলেন, রাত্রিবেলা আমার নানাকে দেখেছি, আমার নানা আমার জন্য দোয়া করে গেছে। সকালবেলা ইজিদ বাহিনীর পক্ষ থেকে তীর মারা শুরু হয়ে গেল তাঁবুতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী যারা ছিলেন তারাও বললেন, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমাদেরকে অনুমতি দেন, আমাদের শরীরে রক্ত আছে, আমাদেরকে বীর, আমাদেরকে একটু অনুমতি, আমরা একটু ফরমান করি। এক এক অনুমতি নিয়ে তিনারা যুদ্ধের ময়দানে আসলেন, বীরত্বের সাথে যুদ্ধ করে একে একে শাহাদাত বরণ করে গেলেন প্রায় 50 জন। এখন নিজের একান্ত আত্মীয় স্বজন সন্তান ছাড়া কেউ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন তিনি কারবালার ময়দানে আবার তাঁবু থেকে বের হয়ে গেলেন, গিয়ে বললেন, রাসূলের আহলে বাইতকে সাহায্য করার মতন কেউ আছো? কে আছো? তখন হুর বিন ইয়াজিদ তিনি দাঁড়িয়েছিলেন। হুর বিন ইয়াজিদ তখন কাঁপতেছিল, হোসেন রাদিয়াল্লাহু আনহুর আহ্বান শুনে তার সঙ্গীরা বলল, হে হুর বিন ইয়াজিদ, তোমাকে তো দেখেছি অনেক বড় বড় যুদ্ধে তুমি বীরত্ব প্রদর্শন করছো, আজকে এখানে তুমি কাঁপছো কেন?
হরুন ইয়াজিদ বলে, ভাই কাঁপছি এই জন্য, একদিকে আমাকে জাহান্নামে ডাকে, আরেকদিকে জান্নাতের রাস্তার দিকে আমাকে আহ্বান করছে, আমি কোন দিকে যাবো চিন্তা করতেছি। হরুন ইয়াজিদ আসলে আহলে বাইতের ভক্ত ছিলেন, ভালোবাসতেন। হরুন ইয়াজিদ বলেন, যেটা যদি আমি জান্নাতে যাবো, এই কথা বলে বলেন, হে ইমাম হোসাইন, আমি আপনার জন্য উৎসর্গিত হবো, আমি আমার আপনার জন্য জীবন দিব। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, আল্লাহ। সুবহানে কারবালা, জিন্দাবাদ, নারে দরবার শরীফ। জিন্দাবাদ, জিন্দাবাদ। হরুন ইয়াজিদ চলে আসলেন, তিনি একা এসে 22,000 সৈন্যের সাথে কি করবেন। তারপরও তিনি ইমাম হোসেনের জন্য এসে তাদের মোকাবেলা করলেন। তিনি বীরত্ব প্রদর্শন করে তিনিও সেখানে শহীদ হয়ে গেলেন। তার ইমাম হোসেন আনহুর সন্তান যারা, তারা একে একে শহীদ হলেন। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু সন্তান, 18 বছরের যুবক। ইমাম হোসেনের কাছে আসলেন, চাচা আমাকে একটু অনুমতি দেন, আমিও আপনার পরে বাঁচতে চাই না, 3 দিনের পিপাসায় কাতর, জান্নাতে বেরোতে চাই, আমি চেষ্টা নিবারণ করবো, আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের মধ্যে যাইতে চাই। ইমাম হোসেন জড়ায় ধরলেন, কোলের মধ্যে নিলেন, বললেন, বাবা তোমাকে আমি যুদ্ধের ময়দানে দোষ দিতে পারি না, তোমার বাবার একটা অনুরোধ ছিল, আমার মেয়ে সকিনাকে তোমার সাথে যেন বিবাহ দেই। তোমার বাবার এই ওসিয়ত আমার প্রতি ছিল, বাবা তুমি আশ্রয় শিবিরে থাকো, তুমি মদিনা যাওয়ার পর আমার মেয়েকে বিবাহ করে তোমার বাবার সেই আশা তুমি পূরণ করিও। হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচা আমার বাবার একটা আদেশ ছিল আমার প্রতি, আমার গলায় একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন, বলছিলেন, বাবা যখন কোনো বড় মুসিবতের মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, তখন এই তাবিজটা খুলে দেখি, ওই মধ্যে যা লেখা আছে সে অনুযায়ী আমল করিও। ও চাচা, আমাদের উপর আজকের মতো বিপদ কখনো হয় নাই, এই কঠিন বিপদের মধ্যে আমি তাবিজ খানা খুলেছিলাম, তাবিজ খানা খুলে দেখা দেখলাম আমার বাবা লিখেছে, এই কাসেম একদিন তোমার চাচার রক্তের জন্য মানুষ পিপাসিত হবে, তোমার চাচাকে হত্যা করার জন্য পরাক্রম চেষ্টা করবে, ওই দিন তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, তুমি তোমার চাচার জন্য নিজের জীবন উৎসর্গ করিও। ও চাচা, আমার বাবার আদেশ আমি পালন করব, আমাকে অনুমতি দিন। ইমাম হযরত কাসেম অনেক জোর করে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তিনিও বীরত্ব প্রদর্শন করলেন, বীরত্বের সাথে যুদ্ধ করে অবশ্যই তিনিও শাহাদাত বরণ করে গেলেন। ভাইয়ের আমার, ইমাম হোসেন ঘরে 6 মাসের দুধে শিশু ছিল আলী আসগর, পিপাসায় যন্ত্রণায় কাতর, অস্থির, হা করে আছে, কাঁদতে পারে না, পিপাসায় জীবন বের হয়ে যায় অবস্থা। হযরতে বানু রাদিয়াল্লাহু আনহা ইমাম হোসেনকে বললেন, হয়তো তারা জানে না শিশু বাচ্চা আছে, হয়তো তার জন্য পানি চাইলে হয়তো দিতে পারেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই ইমাম হোসেন বললেন, ভাই আমাকে অনুমতি দিন, আমি একটু পানি আনি, আমাদের সামনে যদি দুধের শিশু পানির অভাবে চলে যায় তাহলে এটা আমরা সহ্য করতে পারবো না, আমাকে অনুমতি দিন। বলেন, ভাই ধৈর্য ধরো, জান্নাতুল ফেরদৌসে জায়গা তৃষ্ণা নিবারণ করবে। আর আব্বাস জোর করে অনুমতি নিয়ে চলে গেলেন পানি আনার জন্য ফোরাত নদীতে। মশক কান্দে নিয়ে তিনি ছুটলেন ঘোড়া নিয়ে, মুহূর্তের মধ্যে চলে আসলেন ফোরাত নদীতে, যাইয়া মশক ভরে পানি বললেন, তিনি পিপাসায় কাতর, মশক ভরে পানি বললেন, নিজের জন্য এক অঞ্জলি পানির মুখে দিবেন। বাতিজার কথা মনে পড়ে গেল, হায় দুধের শিশু পানির জন্য ছটফট করছে, আর বাতিজাকে পানি না নিয়ে নিজে পানি দিবেন। বাতিজার কথা মনে বল, হায় বাতিজা তো মনে বলছে, চাচা আমার জন্য তো যান নাই, আমার জন্য গিয়েছেন পানি আনার জন্য, আমাকে পানি না দিয়ে নিজে পানি খাচ্ছেন, এই কথা মনে করে পানি ফেলে দিলেন, মুখে দিলেন না।
পানি কাঁধে মশক নিয়ে যখন গোড়া হাঁকে রওনা দিয়েছেন, ওই 60,000 সৈন্য সকলে ঘেরাও দিয়ে ধরল। তিনি একা, এক হাতে মশক, এক হাতে গোড়ার লেগাম। তারা তরোয়াল দিয়ে যেই হাতে মশক ছিল হাতটা কেটে ফেললো। তিনি আরেক হাত দিয়ে মশক ধরে ওই হাতটা কেটে ফেললো। দুই হাত কেটে ফেললো, বাহু দিয়ে চাপাইয়ে ধরলেন মশক, দুই বাহু কেটে ফেললো। এখন গোড়া ধরন, লেগাম ধরন হাত নাই, মশক ধরন হাত নাই, কিভাবে নিবেন? মশক থাবা দিয়ে, দাঁত দিয়ে, কামড় দিয়ে ধরলেন। তারপরও আলী আজদ পানি আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। এক বক্ত তীর দিয়ে মশকটা ছিদ্র করে দিল, পানি সব পড়ে গেল। আব্বাস চোখে পানি ছেড়ে দিল, বললেন আলী আজগর, আমি তোমাকে পানি পান করেছি, আমাকে মাফ করিও। মশক ছেড়ে দিলেন। তার উপর শুধু আক্রমণ করতে করতে তিনিও গোড়া থেকে পড়ে গেলেন। ইমাম হোসেন দেখলেন তার ভাই গোড়া থেকে পড়ে গেছে, তিনি দৌড়ে আসছে। এসে দেখেন তার দেহ থেকে গলাটা কেটে নিয়ে গেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে। বললে হু করে খেতে উঠলেন, বললেন ভাই আমাকে ছেড়ে আপনি চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। তিনি সেখান থেকে চলে আসলেন। এসে দেখেন তার সন্তান 18 বছরের আলী আকবর, তিনি আসছেন। এসে বলেন বাবা, আমার ভাই কাসেম যেখানে গেছে আমিও সেখানে যাইতে চাই। 3 দিনের পিপাসায় খুব কষ্ট পাচ্ছি, জান্নাতে ব্যর্থ যাইয়া তৃষ্ণা নিবারণ করবো, আমাকে অনুমতি দেন। জড়াই দিলেন, বাবা তোমাকে অনুমতি দিতে পারি না, তোমার চেহারা মতো আমার চেহারার সাথে মিল আছে। আমার নানাকে দেখার কথা মনে পড়লে, তোমাকে দেখলে নানার দেখা হয়ে যায় না। তোমার চেহারা দেখলে আমার নানাকে দেখার স্বাদ পাওয়া যায়। আমি তোমাকে কিভাবে বিদায় দেই? আমার নানার প্রতিচ্ছবি আমার বাড়ি থেকে চলে যাবে, আমি তোমাকে বিদায় দেবো না, তুমি থাকো। ছেলে অনেক জোর করে বাপ থেকে বিদায় নিয়ে গেল। বাবা আমাকে বিদায় দেন, দোয়া করেন, আমি যুদ্ধের ময়দানে যাই, আপনার আগে আমি চলে যেতে চাই, আমি থাকতে চাই না। তিনি যুদ্ধের ময়দানে গেলেন। তিনি একাই বীরত্বের সাথে লড়লেন। তাদের প্রায় 80 জনের মতোকে কখন করলেন। অবশ্যই তিনি নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। তিনি শহীদ হয়ে যাওয়ার পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুতে আর কেউ যাওয়ার মতো নাই। হযরতে জয়নুল আবেদিন 22 বছরের সন্তান, অসুস্থ, রুগ্ন, জ্বরে কাতর, তিনি আসছেন কোনো মতে বাবার কাছে। এসে বলে বাবা আর তো কেউ নাই, আমি চাই আপনার জন্য আমার জীবনকে দেওয়ার জন্য, আমাকে তো আমাকে পাঠান। আমার ভাই যেখানে গেছে আমিও সেখানে যাই, জান্নাতে যাই তৃষ্ণা নিবারণ করবো। বাবা আমাকে দোয়া করেন, আমি যেতেছি। ইমাম হোসেন জড়াই ধরলেন, বাবা তোমাকে যদি আমি বিদায় করে দেই, আমার নবীর আওলাদ কার মাধ্যমে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আমি বিদায় দিব না। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে জীবিত রাখবে, তোমাকে বিদায় দিয়ে দেই। এই মহিলাদের সাথে মুহরিম কেউ থাকবে না, তারা কিভাবে চলবে? আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে হায়াত দেওয়া থাকবে, তোমার মাধ্যমে আমার নানার বংশ বিস্তার হবে। বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমি বিশ্রাম নাও, তুমি আরাম করো। ছেলেকে অনেক বুঝে শুনাইয়া রাখলেন। ছেলেকে জড়াইয়া ধরে বাতিনি খেলাফত দান করলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু স্ত্রী তখন এসে বলতেছে, দেখে যান আলী আসগরের কি অবস্থা, তার দম বনে বের হয়ে যাচ্ছে, সে হাঁ করে আছে, আওয়াজ দিতে পারছে না, পিপাসায় তার জীবন বের হয়ে যাচ্ছে। তারা হয়তো জানে না আমাদের ঘরে দুধের শিশু আছে, আপনি একটু নিয়ে যান, হয়তো শিশু বাচ্চাকে দেখলে হয়তো একটু পানি দিতে পারে, আমাদের সামনে এইভাবে শিশুটি চলে যাবে। হযরত হোসেন বললেন, আমার মানা হয় না তারা দিবে, তোমরা যদি বলছো তোমাদের কথায় আমি যাইতে পারি, কিন্তু আশা নাই। দুধের শিশুকে কোলে নিয়ে চলে আসলেন। এসে বলে, দেখো এই আমার আলী আসগর, তোমার রাসূলের আওলাদ, 6 মাসে দুধের সন্তান, পানির জন্য জীবন চলে যাচ্ছে, আমার হাতে পানি দিও না, তোমাদের হাতে 1 ফোঁটা পানি দাও, পানি দিলে হয়তো জীবনটা বাঁচতে পারে। জীবন বাঁচলে তোমাদের সাথে লড়ার মতন শক্তি নাই, এই বাচ্চা তরবাদ ধরবে না, তোমাদের সাথে লড়বে না, 6 মাসের বাচ্চা, জীবন চলে যাচ্ছে, একটু পানির জন্য একটু পানি দাও। যেই রাসূলের
আওলাদ যে রাসূল জান্নাতে হাউজে কাউসার পান করবে কিয়ামতের ময়দানে সাকিয়ে কাউসার, যে নবী হুদাইবার মধ্যে পানির অভাব থেকে গত আলোচনা চলছিল, রাসূলের হাত মোবারক দিয়ে তরুণীর মতো পানি উঠেছে, হাজার সাহাবায়ে কেরাম পানি পান করেছেন, সেই রাসূলের আওলাদের পানি বন্ধ করে দিয়েছে। দুধের শিশু 6 মাসের, তার জন্য পানি বন্ধ, পানির জন্য হাহাকার করছে, একটু পানি দাও, তোমাদের হাতে দাও, আমার হাতে দিও না। এক পাপিষ্ঠ হুরমেন কাহেলা বলে পানি দিচ্ছি তোমার ফোলারকে, এই কথা বলে একটা বিষাক্ত তীর মেরে দেয় হযরত আব্বাস কোলের ভিতরে বিদ্ধ হয়ে এই মানুষ কোলেই নড়াচড়া দিয়ে ওখানে শহীদ হয়ে যায়। দুধের শিশুর প্রতিও স্নেহ করে না, এরা কেমন মুসলমান করে। ইমাম হোসেন হু করে কেঁদে দিলেন, বললেন তোমরা তো কাফের থেকে অদম, কাফেরও শিশুর বাচ্চাকে মারে না, তোমরা পানি তো দিলা না, উল্টা তীর বিদ্ধ করে আমার এই সন্তানকে শহীদ করে দিলাম। তিনি তাবুতে নিয়ে ডাকলেন, ও সর্বানু আসো, দেখো তোমার ছেলে তোমাকে কষ্ট দিবে না, পানির জন্য হাঁ করবে না, জান্নাতের ফেরদৌসে ফাতিশটা নিবারণ করেছে। ইমাম হোসেন এখন তাবুতে আর কেউ নাই, তিনি একা, তিনি এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। নানাজান রাসূলের পাক সাল্লাল্লাহু পাগড়ি মোবারক মাথায় রাখলেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল কমর পিঠে বাঁধলেন, ভাই হাসান রাদিয়াল্লাহু কমর বন্ধনী কমরে বাঁধলেন, বাবা আলীর সেই বিখ্যাত তরবারি জুলফিকার হাতে নিলেন। এখন তাবুর সকলকে ডেকে বললেন, আমি হোসাইন আখেরি সালাম গ্রহণ করো, আমাকে বিদায় দাও, আমাকে শেষ দেখার মতো দেখে দাও। ছোট অবুজ মেয়ে রোবা দৌড়ে আসলেন, জড়াই দিলেন, বাবা আমাদেরকে দেখে কোথায় যাও তুমি, আমাদের কি হবে? ইমাম হোসেন সান্ত্বনা দিলেন, বাবা সান্ত্বনা দিলেন তার মেয়েকে, মা চিন্তা করো না, তোমরা নবীর আহ্লাদ, তোমাদের ইচ্ছা আল্লাহ পাক হেফাজত করবে, তোমাদের আল্লাহ পাক রক্ষা করবে। তাদেরকে সান্ত্বনা দিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি যে বলেন, দেখ আমার পিছনে আর কেউ নাই আসার মতো, আমি সেই হোসাইন, যে হোসাইন আমি নানার শহীদের মধ্যে পিঠের উপর চললে শহীদ থেকে মাথা তুলতেন না, আমি সেই হোসাইন, আমি ছাড়া আর কেউ নেই, আসো, কে আসবে আমাকে মারার জন্য, আসো, কেউ সাহস করে না। তারপরে সেনাপতি আদেশ করলো, সকলে মিলে ভাইয়া একত্রে আক্রমণ করো। ইমাম হোসেনের উপর আক্রমণ শুরু করে দিল, আক্রমণে জর্জরিত করলো, 121টা তীরে শরীর মোবারক বিদ্ধ করে ফেললো, 40টার মতো তরবারির আঘাতে শরীর জর্জরিত করে ফেললো, 14টার মতো বর্ষা দিয়ে শরীর মোবারক একবারে জাজরা করে ফেললো, শরীর মোবারক থেকে তরুণীর মতো রক্ত জর্জর করে পড়তে লাগলো। তিনি একা মেষপালের মতো তরবারি দিয়ে খাটতে লাগলেন। অবশেষে তিনি আঘাতে জর্জরিত হয়ে যখন ঘোড়া থেকে পড়ে যাচ্ছেন, দেখলেন আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে, হাত মোবারকে শীষ। ইমাম হোসেনের সত্যি রক্ত শীষতে পড়তে যে হাদিসটা শুনেছিলেন গত জুমায়, আর দোয়া করছে, আল্লাহুম্মা হাতি হোসাইনা সবর, আল্লাহ হোসেনকে ধৈর্য দেওয়ার ক্ষমতা দাও, পুণ্য দান করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর পাশে দাঁড়িয়ে আছে, বললেন, বাবা তোমাকে আমরা নেওয়ার জন্য আসছি। ইমাম হোসেন ঘোড়া থেকে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর সাথে সাথে সীমা এসে গোলার উপরে চেপে বসলো, আরো তিনজনে চেপে বসলো। সীমার যখন বুকের উপর বসেছে, ইমাম হোসেন দেখে বললেন, আমার নানা সত্যি হচ্ছিল আমাকে এক হিংস্র কুকুর আমার রক্ত পান করবে, তুমি সেই হিংস্র কুকুর আমার মনে হচ্ছে। আজকে জুমার দিন, জুমার নামাজ আদায় করতেছে লোকজন সেজদায় যত, আমার গর্দানটা ওই সময় কাটি, আমি যখন সেজদায় চলে যাই। ইমাম হোসেন সেজদায় পড়ে গেলেন, সেজদায় দিয়ে বলেন, ও আল্লাহ
আমি হোসেনের কুরবানি যদি তোমার জন্য কবুল হয়ে যায়, তাহলে আমি হোসেনের কুরবানি তোমার রাসূলের আমার নানাদের উম্মতের জন্য উৎসর্গ করে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। পিয়ার ইমাম হোসেন ওই সময় তিনি জীবন শৈলী না কি বলেন, আমি সেইটা দিয়ে যাব, আমি মাথা নত করলে আল্লাহর নিকট মাথা নত করবো, আমি সেই যে অবস্থায় আমার সেজদা কাটিও আপনার দর বলবো আল্লাহ আমার কুরবানি যদি তোমার তো কবুল হয়, এই সওয়াবগুলো আমার নানাদের গুণের উম্মতের জন্য আমি দান করে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন এইভাবে নির্মমভাবে শাহাদত বরণ করলেন। সেদিন ইমাম হোসেন শাহাদত বরণ করলেন, শের মোবারক বিক্ষিপ্ত করা হলো, আসমান থেকে রক্তের বৃষ্টি করা শুরু হয়ে গেল, সূর্য গ্রহণ শুরু হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, সূর্য কালো হয়ে গেল, আকাশের তারকাগুলো দেখা গেল। বলেন না সুবহানাল্লাহ। এক আজীব অবস্থা শুরু হয়ে গেল। ইমাম হোসেন নির্মম ভাবে শহীদ হয়ে গেলেন। বিয়ার হাজিরিন, ইমাম হোসেন শাহাদত বরণ করলেন ক্ষমতার জন্য নয়, নানার দিনকে জিন্দা রাখার জন্য। এই জন্য বলা হয় ইসলাম জিন্দা হতা হয় হর কারবালাকে বাপ। ইসলামের মধ্যে যখন ভেজাল ঢুকে তখন একটা কারবালার মাধ্যমে ইসলাম জিন্দা হয়। ইমাম হোসেন সেই শিক্ষা দিয়ে গেলেন, বাতিলের কাছে মাথা নত নয়, জীবন দিয়ে হলেও ইসলামকে দিনকে ইমান আকীদা ঠিক রাখতে হবে। ঠিক কিনা ধরে বলেন। সুতরাং আমরা সেই আদর্শ শিক্ষা গ্রহণ করব, আদর্শ আমলা পাক আমাদেরকে দান করুন। সকালে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।